ঘরেতে রুই মাছের মাথা ছিল, কি করব ভেবে না পেয়ে গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে মুড়িঘণ্ট করে ফেললাম। অসাধারণ খেতে হয়েছিল। প্রথমে মাছের মাথা দুটোকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে একদম টুকরো টুকরো করে কড়া করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে টুকরো করা আলু, একদম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে সামান্য একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আলু আর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, সেই চালটা এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে বাটা মশলাটা, একটা ছোট টমেটো গ্রেট করে দিয়েছি, লঙ্কার গুঁড়ো হলুদ স্বাদ মতো নুন সব কিছু একসাথে একটু ভাজা ভাজা করে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে সেই সময় 1 গ্লাস মতো জল এখানে অ্যাড করব। গোবিন্দভোগ চাল বাটাটা একদম সামান্যই দিতে লাগবে, না হলে কিন্তু ঝোল খুব ঘন হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছের মাথা ওর মধ্যে দিয়ে একদম লো আছে 5 মিনিট ফোটানোর পরে হাফ চামচ ঘি আর গরম মশলা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন যতটা ঝোল আছে সেই ঝোলটাও কিছুক্ষণ পরে টেনে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে। গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে এত সুন্দর গন্ধটা আসে, পুরো গন্ধে ঘর ম ম করে।